দাম নিয়ন্ত্রণে উদ্যোগ আছে, কিন্তু তাতে সহনীয় হয়নি বাজার। বাড়ছে মাঝারি এবং সরু চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। চালের বাজারে চাহিদা এবং যোগানের সূত্র হয়েছে অকার্যকর। কারণ আমন মৌসুমে বাজারে বেড়েছে চালের যোগান, কিন্তু এতেও মিলছে না স্বস্তি। কারসাজিতে অভিযোগের 3 মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে ধান কিনে মজুত করা হচ্ছে, তারপর সেই ধান থেকে চাল করে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো দাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, অন্যান্য নিত্য পণ্যের সঙ্গে চালের দামেও তৈরি হয়েছে অস্বস্তি। যৌক্তিক কারণ ছাড়াই বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। নতুন করে চালের মূল্য বৃদ্ধিতে ভোক্তার পকেটে টান পড়েছে। আয়ের সঙ্গে ব্যয় মেটাতে যেন হিমশিম অবস্থা। অনেকেই চাহিদায় দিয়েছেন লাগাম। যে চাকরি করি ওই বেতন হিসাবে আমাদের হচ্ছে না, দামটা একটু কম হলে আমাদের খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা খাইলে বাঁচতে পারি আর কি। এত দাম হইলে আমরা কেমনে খামু, কেমনে থাকবো, আমাদের কোনো পোষে না। মাঝারি এবং সরু চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত। 50 কেজির বস্তাপ্রতি মূল্য বৃদ্ধি হয়েছে 200 থেকে 300 টাকা। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। টিসিবির হিসাব বলছে, বছরের ব্যবধানে সরু এবং মাঝারি মানের চালের দাম বেড়েছে 8 ভাগের বেশি। মিনিকেটটা বেচতাম আমরা 68 টাকা, সেই মিনিকেট এখন 72 টাকা। এভাবে যদি বাড়ে, নাজির চালের প্রতি কেজিতে আপনার বস্তা প্রতি বাড়িয়ে গেছে 250-300 টাকা। মিনিকেটের উপরে এমন এক বজ্রপাতই পড়ছে মনে হয়, যে মিনিকেট আছিল 68 টাকা, সেইটা হয়ে গেছে 74 টাকা। সরবরাহ বাড়াতে চাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। থাইল্যান্ড এবং ভারত থেকে আমদানিরও উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ওইসব বাজারে চালের দাম বেশি হওয়ায় আগ্রহ দেখাচ্ছে না কেউ। ইন্ডিয়ান থেকে একটা যে আপনার পাইজামটা আসছে, ওই চালের দামও বেশি, 58 টাকা 60 টাকা বিক্রি করা লাগে। যেটা আমাদের দেশে আগে যে স্বর্ণটা ছিল, ওই স্বর্ণ আপনার 2600-2700 ছিল, কিন্তু ওইখান থেকে আনতে কোনো ফায়দা হয়নি। সিজন আসলে প্রতিবারে চাউলের দাম কমে, এখন এই কয়েক বছর ধরে চাউলের দাম বাড়তি। যেটা জিরা ধানের মিনিকেট আর কি অরিজিনাল, ওইটা 70 টাকা কেজি বর্তমানে কিনেই পড়ে, মানে ঢাকা আস্তে আস্তে এটা 74-75 টাকা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে দাম? কারণ হিসেবে সামনে আনা হচ্ছে গেল আগস্ট মাসের বন্যা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, সেই সময় 8 লাখ টনের বেশি চালের উৎপাদন ব্যাহত হয়। এছাড়া মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ধান মজুত করার প্রবণতা মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। আমন ধানের মৌসুম হলেও নেই দাম কমার লক্ষণ। এখন মৌসুমে যেভাবে কমে আসার কথা, সে কিন্তু কমে আসে নাই। এখন পর্যন্ত এক কোম্পানি বেঁধে আর এক কোম্পানি কিন্তু 50 কেজির বস্তায় 100-800 টাকা ডিফারেন্স আছে। আজকেও যদি রশিদের চালের কথা বলেন, তাহলে ও 1825 টাকা যে চাল দিবে, এটাই যদি এসিআই বলেন তাহলে 2925 টাকা চাইবে। তার মানে 100 টাকা করে 50 কেজি, পার কেজিতে 2 টাকা ভেরি করতেছে। এখন কোয়ালিটির তো শেষ নাই, কার কি কোয়ালিটি কি দোহাই, কিন্তু সাধারণ ভোক্তাদের অবস্থা খুবই নাজুক। দেশে মোট চালের চাহিদা 3,90,00,000 টন, তবে উৎপাদন হয় 4 কোটি মেট্রিক টন। এই 4 মাসে চাল আমদানির পরিমাণ 2000 টন। একটা সুষ্ঠু বাজার ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য যে কৌশল পদ্ধতি, সেটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় গত 50 বছরে গড়ে তুলতে পারে নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।